আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই বাংলাদেশ কাদের? নাকি বামেদের, নাকি সেকুলারদের? তো জাকারিয়া বলে গেল মুসলিম বঙ্গ আমাদের, তাই না? এই ভূখণ্ডের দাবি আমরা ছাড়ব না। তো মুসলিম বঙ্গ নিয়ে মুসলমানের সন্তানদের যে হীনমন্যতা, এটার কারণ আসলে কি বলতে পারেন? রাইট, আমাদের সন্তানদেরকে একটা হীনমন্যতার ফিলিংস দেয়া হচ্ছে যে তোমার যে মুসলিম আইডেন্টিটি, এটা আসলে কোনো গৌরবের আইডেন্টিটি না। এটা কিভাবে করা হচ্ছে? আমাদের যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা এমন মানুষ তৈরি করতেছে, এমন প্রজন্ম তৈরি করতেছে যাদের কাছে নিজের মুসলিম পরিচয়, নিজের যে গৌরবের আইডেন্টিটি, এটা তাদের কাছে আর গৌরবের থাকতেছে না। আমরা দেখতেছি যে ইতিহাসের ভুল পাঠ আমার সন্তানদেরকে এমনভাবে মুসলিম শাসনামলকে তুলে ধরা হচ্ছে, এমনভাবে মুসলমানদের ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরা হচ্ছে, যাতে আমার সন্তান সেই ইতিহাসে নিজেকে খুঁজে পাবে না, তাই না? এই যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা, এখানে যে ইতিহাস শেখানো হচ্ছে, এখানে একজন মুসলমানের সন্তান কি তার নিজের ইতিহাস ঐতিহ্যকে খুঁজে পাচ্ছে? পাচ্ছে না। তো আমি শিক্ষা সংকট নিয়ে কথা বলবো, একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। বাবা মা সন্তানকে বেশি ভালোবাসে নাকি সন্তান বাবা মাকে বেশি ভালোবাসে? বাবা মা সন্তানকে বেশি ভালোবাসে। আমি আইসিইউতে কাজ করি দীর্ঘদিন ধরে, একটা আইসিইউর দায়িত্বে আছি। তো সেখানে আমার প্রতিদিন অনেকগুলো রোগীর স্বজনের সাথে কথা বলতে হয়। তো আমি এরকম কোনো বাবা মা কখনো পাইনি যে তার সন্তানকে অসুস্থ অবস্থায় তার সন্তানের প্রতি হাল ছেড়ে দিতে চায়। বাবা মা সবসময় একদম শেষ পর্যন্ত চেষ্টা করতে চায়। কিন্তু এরকম বহু সন্তান পাইছি যারা মানে শেষ পর্যন্ত আর হাল ধরে রাখতে চায় না। তাদের বাবা মা চলে গেলে যেন একটু কাঁধ থেকে ভার নেমে যায়, ঠিক আছে? তো সন্তান কেমনভাবে বড় হবে, সন্তানের বাবা মায়ের প্রতি আচরণটা কেমন হবে, এটা আসলে সন্তানের শিক্ষার উপর নির্ভর করে। আমি আলোচনায় বিস্তারিত ঢোকার আগে দুইটা ঘটনা বলবো, আমার আইসিইউর ঘটনা। আপনারা জানেন করোনার মধ্যে নানা রকম হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে। এরকম অনেক সময় হয়েছে যে বাবা মাকে আইসিইউতে রেখে সন্তান দেখা করতে আসে না। বাবা মা আইসিইউর বেডে বসে কান্নাকাটি করে যে আমার ছেলেটা কই, আমার মেয়েটা কই। তো আমরা নানা রকম সান্ত্বনা দিতাম যে এখানে তো ঢুকতে দেওয়া হয় না, যে ছেলে নিজে ইচ্ছা করে আসতেছে না, এটা তো আর বলা যায় না। বলা যায়? একটা ছেলে বা মেয়ে বাপকে দেখতে আসতেছে না সিকিউরিটি কনসার্ন থেকে, যে করোনা আমাকেও ধরে ফেলবে। এটা কি বাপের সামনে বলা যায় যে আপনার সন্তান আসতে যাচ্ছে না, আপনাকে দেখতে যাচ্ছে না, ভয় পাচ্ছে? মা কি কখনো ভয় পায়? সন্তান যখন অসুস্থ হয়, সন্তান যখন অসুস্থ হয়, মা বুকের মধ্যে আঁকড়ে ধরে রাখে, রাখে না? মা কিন্তু কখনো ভয় পায় না। বাবা যখন বিছানায় পড়ে থাকে, মা যখন বিছানায় পড়ে থাকে, যখন বিছানায় পায়খানা করে, যখন শরীরে ক্ষত হয়, দুর্গন্ধ হয়, সন্তানরা অনেক সময় ঘান্না করে, তাই না? সন্তানরা অনেক সময় পাশে যাইতে একটা সংকোচ বোধ করে, কিন্তু মা বাবা কখনো এটা করে না। আপনি দেখছেন ছোটবেলায় যখন বাচ্চারা পায়খানা করে, মার কাছে গন্ধও লাগে না। 3টা মিসক্যারেজের পর আমার একটা ছেলে হয়েছে, বয়স 9 মাস মতো। তো ওর মার কাছে ওর পায়খানা গন্ধ লাগে না।
যে মানে এত আদরের, কিন্তু সন্তানের কাছে মা বাবা একটা সময় এত আদরের আর থাকে না। একটা পেশেন্ট ছিল আমার করোনার মধ্যে, তো পেশেন্টটা শেষ অবস্থা আর কি। তো পরিবার লাইফ সাপোর্টে দিবে না, তার সন্তানরা তাকে আদর করে, খুব আদর করে। তো যেহেতু লাইফ সাপোর্টে দিবে না, আমি বললাম যে মুসলমান মানুষ, অ্যাটলিস্ট শেষ সময়ে একটু আপনারা ভেতরে এসে দোয়া কালাম পড়েন, একটু সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, বা আপনার যেটা মনে হয় আপনারা করতে পারেন। আপনাদের এই সুযোগটা আমি দিই। সাধারণত আইসিইউগুলোতে মানুষজন একা একা মারা যায়, তাই না? পাশে কেউ থাকে না। তো আমার আইসিইউতে আমি এতটুকু চেষ্টা করি যে যারা মৃত্যু পথযাত্রী বা মারা যাবে এরকম পেশেন্টদের ক্ষেত্রে তার সন্তানদেরকে পাশে দাঁড়ায় শেষ সময়ে কিছু দোয়া কালাম করা, অ্যাটলিস্ট হাতে হাত থেকে বাবা মা চলে যাবে, এই সান্ত্বনার ফিলিংসটা দেওয়ার আমি চেষ্টা করি। এবং এটার কারণে অনেকে আমার পরে ধন্যবাদ জানায় যে শেষ সময়ে এতটুকু অনেক বড় সান্ত্বনা হয়ে যায় সন্তানদের কাছে। তো ওই পেশেন্টটার আমি বললাম, পেশেন্টটার ছেলেমেয়েরা সব আমেরিকায় থাকে, বাবা মারা যাচ্ছে, আমেরিকা থেকে আসছে। এখন দোয়া কালাম যে পড়বে, তারা কলমা কালাম এগুলো জানে না, ভুলে গেছে, ঠিক আছে? তো আমারে বলছে যে ডাক্তার সাহেব আপনি একটু পড়ে দেন। তো এটা কত বড় একটা দুঃখজনক বাস্তবতা একজন মুসলিম ফ্যামিলির জন্য, তাই না? একটা মুসলিম ফ্যামিলির জন্য এটা দুঃখজনক বাস্তবতা না, যে বাপের কানে কলেমা তালকিন করবে, পাশে বসে একটু দোয়া কালাম পড়বে, সেটা নিজেরা পারতেছে না, ভুলে গেছে, সন্তান ভুলে গেছে। আমরা সফলতা কোনটাকে বলি? আমরা সফলতা বলি ভালো চাকরি পাওয়া, ভালো রেজাল্ট করা, কিন্তু এটা করতে গিয়ে সন্তান যে দিন থেকে বহু দূরে সরে যাচ্ছে এই চিন্তা আমরা করি না। করি? আমরা সন্তানকে সকালবেলা ভোরে উঠে স্যারের কাছে প্রাইভেট পড়তে পাঠাই, স্কুলে পাঠাই দিই, কিন্তু যেদিন ছুটি থাকে সেদিন আর ডাকি না। ফজরের নামাজটা পড়তে হবে এই জন্য আমরা ডাকি না, ডাকি? তো এইরকম একটা বাস্তবতার মধ্যে যে প্রজন্ম গড়ে উঠতেছে, সেই প্রজন্মের সাথে আল্লাহর কোনো কানেকশন থাকতেছে? তো এটার পেছনে কারণ কি? এক তো আছে শিক্ষা ব্যবস্থা, আর এক পারিবারিক শিক্ষা। শিক্ষা দুইভাবে হয়, ঠিক আছে? পরিবার থেকে আসে, প্রতিষ্ঠান থেকে আসে। তো বাঙালি মুসলমানের শিক্ষা সংকটের শুরু দুই জায়গা থেকেই। এক, পরিবার সন্তানদেরকে এই সঠিক শিক্ষাটা দিচ্ছে না, আর প্রতিষ্ঠানের কথা তো বলাই বাহুল্য। তো এই যে একটা পরিবার, যার বাপের কাছে কলেমা পড়ার জন্য ডাক্তারকে বলা লাগতেছে, তো এর মতো দুঃখজনক বাস্তবতা আর কি হতে পারে? আমি আর একটা ঘটনা উদাহরণ দিই, যে খুব ক্রিটিক্যাল একটা পেশেন্ট ছিল, ছেলে অনেক বড় ডাক্তার, ইংল্যান্ডের একজন বিশেষজ্ঞ ডাক্তার। তো মা অসুস্থ, বাবা নাই, ছেলে ছুটি নিয়ে আসছে। ছুটি বেশি দিনের ছুটি না। তো আসার পরে মা তো মারা যাচ্ছে না, মা ক্রিটিক্যাল অবস্থায় আছে, দিনের পর দিন একই অবস্থায় আছে। ছেলে হয়ে গেছে অধৈর্য, মা তো মরে না। তো আলটিমেটলি ছেলে বললো যে আমি আর চিকিৎসা করাবো না, যে ওষুধপত্র বন্ধ করে দেন। তো আমরা এখন জোর করে তো আর চিকিৎসা করা যায় না, তাই না? তো আমি বললাম যে ভাই, অ্যাটলিস্ট ওই নাকের যে নলটা আছে ওটা দিয়ে খাবারটা পাক। না, খাবার পাইলে আরও বেশি দিন প্রলঙ্গেশন হবে, খাবারটাও দিবে না। পরে সে কেবিনে নিয়ে গেল রিক্স বন্ড দিয়ে, খাবারটাও দিল না, স্যালাইনটাও দিল না। তো এই মায়ের কাছে এই সন্তানের কতটুকু এক্সপেকটেশন ছিল, সে পাইলটা কি? মৃত্যু পথযাত্রী মাকে শেষ সময়ে এই নাকে নল দিয়ে খাবারটা দিবে, তাও দিচ্ছে না, যে তার ছুটি শেষ হয়ে যাচ্ছে, মায়ের জীবনটা আরও প্রলঙ্গেশন হচ্ছে। আলটিমেটলি ছেলেটা কনফ্লিক্টে পড়ে গেছে। তো এই ছেলে শিক্ষিত, তাই না?
তো আলটিমেটলি গ্যাপটা কোথায় আছে? গ্যাপটা কিন্তু দুই জায়গাতেই আছে। একটা হচ্ছে পারিবারিক শিক্ষা। আমরা আমাদের সন্তানদের বিদেশ পাঠিয়ে দিচ্ছি যে তার একটা উন্নত ভবিষ্যৎ, তাই না, যে সে সেটেল হবে, লাইফে সেটেল হবে। তো এই সেটেল করতে গিয়ে আমরা তার আখিরাতের জান্নাতের রাস্তাটা থেকে তাকে অনেক দূরে পাঠিয়ে দিচ্ছি, তাই না? তো আলটিমেটলি আমরা যা রোপণ করি সে অনুযায়ী গাছ হবে। আমরা যদি আগাছা রোপণ করি সেখানে ভালো গাছ হবে না, তাই না? তো আলটিমেটলি আমাদের পরিবারগুলোও আমাদের মানে যে শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা সন্তানদেরকে দেওয়া দরকার, সেই শিক্ষা আমরা দিতে পারছি না। আল্লাহর সাথে যে কানেক্ট করার বিষয়টা আমরা করতে পারছি না। বাচ্চাকে আমি কিভাবে বড় করব? বাচ্চার সাথে আল্লাহর কানেকশন, যে তোমাকে আল্লাহ একটা নির্দিষ্ট সময়ের জন্য পাঠাইছে, এরপর তোমাকে ফিরে যেতে হবে এক অনন্তকালের জীবনে। সেই জীবনের জন্য প্রস্তুত হওয়ার জন্য এই জীবনটা, এই শিক্ষাটা আমরা আমাদের সন্তানদেরকে দিতে পারছি না, তাই না? এই শিক্ষাটা আমরা আমাদের সন্তানদেরকে দিতে পারছি না। আমরা আমাদের সন্তানদেরকে একটা মেশিন বানাচ্ছি, টাকা রোজগারের মেশিন, পার্থিব সফলতার মেশিন। আমরা আমাদের সন্তানদের সামনে তার পরীক্ষার জন্য প্রশ্ন কিনতেছি, যে প্রশ্ন আউট হচ্ছে, বাপ মা গিয়ে প্রশ্ন সন্তানের হাতে তুলে দিচ্ছে। তো বাপ মার সততার উপর সন্তানের কি একটা আইডিয়া তৈরি হয়ে গেল, তাই না? তো আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে পরিবারের যে দায়িত্বটা ছিল আল্লাহর সাথে কানেক্ট করা সন্তানের, যে আমাদের ভালো মন্দ, আমাদের সব কিছু আল্লাহ দেখতেছেন, আল্লাহর কাছেই আমাদের ফিরে যেতে হবে, জান্নাত জাহান্নাম আছে, আমাদেরকে যে কোনো একটাতেই যেতে হবে এবং সেখানে অনন্তকাল থাকতে হবে, এবং দুনিয়ার আমাদের যে অ্যাক্টিভিটিস সেটার উপরেই ওটা ডিপেন্ড করবে। এই শিক্ষাটা আমরা দিতে পারছি না। এবং আলটিমেটলি আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে পুরোপুরি বিদায় করা হয়েছে। শিক্ষা ব্যবস্থার কোথাও আপনি আখেরাত খুঁজে পাবেন না। পাবেন? আমাদের যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা, সেখানে কি আপনি কোথাও আখেরাতকে খুঁজে পাবেন? পাবেন না। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে একেবারে কোণঠাসা করে ফেলা হয়েছে। বাঙালি মুসলমান, যাদের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের সন্তান কি পড়বে সেটা ঠিক করতেছে ইসলামোফোবরা, সেটা ঠিক করতেছে বামেরা, তাই না? তো তাহলে বাঙালির মুসলমানের যে সন্তান, তারা আখিরাতের সন্ধান কিভাবে পাবে? পরিবার থেকে পাচ্ছে না, শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাচ্ছে না। তাহলে এই দায় কাদের? বারবার আমরা দেখছি যে বড় বড় ঘটনাগুলো ঘটছে, 1947, 1971, 2024, আমরা প্রত্যেকবার ব্যর্থ হয়েছি। 1947 জাকারিয়া কি বলল? যে দেশ বিভাগ হয়েছে, পাকিস্তানকে মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। তো যে লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান নিয়ে একটা দেশ বিভাগ হলো, একটা নতুন দেশ গড়ে উঠলো, সে দেশের শিক্ষা ব্যবস্থায় ইসলাম থাকার কথা ছিল, তাই না? কিন্তু দেখলাম দুঃখের সাথে সেখানে ইসলামকে কর্নার করা হলো। তবে 47 থেকে 71 যে শিক্ষা ব্যবস্থা ছিল সেখানে কিছুটা হলেও ইসলাম ছিল। আজকে আমাদেরকে বলা হয় 47 থেকে 71 বঞ্চনার কাল, তাই না? আসলে বঞ্চনার কাল, কিন্তু আলটিমেটলি বঞ্চনা বেশি হয়েছে তার আগ দিয়ে। ব্রিটিশদের 190 বছরের যে শাসন, সেই শাসনে মুসলিম বঙ্গ সবচেয়ে বেশি বঞ্চিত ছিল। জাকারিয়া বলছে যে বিভিন্ন পর্যটকরা এদেশে এসে এদেশের যে সম্পদের বিবরণ দিয়ে গেছে, এদেশের মানুষের উদারতার বিবরণ দিয়ে গেছে। একটা দেশের মানুষ উদার কখন হতে পারে? যখন তার সঠিক শিক্ষা থাকে, যখন তার হাতে সম্পদ থাকে, তাই না? আমি দান করতে পারবো কখন? যখন দানের মোটিভেশন থাকবে এবং আমার সম্পদ থাকবে, তাই না? তো দেখা গেল 1700 সালে পরে 76-এর মন্বন্তর, সেখানে একটা ভূখণ্ডের 1/3 মানুষ মারা গেল না খেয়ে। আমরা
জানলাম যে বাংলা ছিল সবচেয়ে সম্পদশালী একটা ভূখণ্ড। এই ভারতীয় উপমহাদেশের জিডিপির 25% প্রোভাইড করতো, সেখানে সুবে বাংলার কন্ট্রিবিউশন ছিল 12%। তো সেই সুবে বাংলার 1/3 মানুষ না খেয়ে মারা গেল ইংরেজের শাসনামলে। কি পরিমাণ বঞ্চনা করা হয়েছে! কিন্তু আজকে আমাদের পাঠ্যপুস্তকের ইতিহাস বইয়ে ইংরেজদের প্রশংসা করা হচ্ছে যে তারা খারাপ কিছু করলে অনেক ভালো কিছু আনছে, তাই না? এবং সুলতানি আমলকে নেগেটিভলি দেখানো হয়েছে যে তারা বহিরাগত, তারা অনেক কিছু চাপায় দিছে। তো এই শিক্ষা ব্যবস্থা আমাদের সন্তানদেরকে তো গ্লোরিফাই করার মতো কোনো আইডেন্টিটি উপহার দিবে না, তাই না? এই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে একটা বাচ্চা যখন বের হবে সে নিজেকে মুসলিম পরিচয় দিতে হীনমন্যতায় ভুগবে যে মুসলিম আমি, এটা গৌরবের কোনো বিষয় না। তো আমরা দেখছি যে 1947 থেকে 1971 এই সময়টা যত কিছুই হোক, এখানে শিক্ষা ব্যবস্থায় কিছু হলেও ইসলাম ছিল। এবং পূর্ব বাংলায় বা পূর্ব পাকিস্তানের যে সমস্ত প্রতিষ্ঠান গড়ে উঠছে, কারণ ঢাকা ভার্সিটি প্রতিষ্ঠা হয় 1921 সালে, বাকি 4টা ভার্সিটি জাহাঙ্গীরনগর, জগন্নাথ, চট্টগ্রাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় 1947 থেকে 71 সালের মধ্যে প্রতিষ্ঠা হয়, ঠিক আছে? তারপরে 5টা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মধ্যে 4টাই এই সময়ে প্রতিষ্ঠা হয়। কিন্তু এর আগে 190 বছরের ব্রিটিশদের এই জায়গাটা পুরো অন্ধকার ছিল, মানে এই জায়গাটাকে পুরো অন্ধকার করে রাখা হয়েছে। পূর্ব বাংলায় মানে কোনো কিছুই দেওয়া হয়নি। এই পূর্ব বাংলাটাকে সিস্টেমেটিক্যালি একেবারে মানে ব্যারেন ল্যান্ড বানায় দেওয়া হয়েছে। আমরা দেখি শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মুঘলরা যখন ক্ষমতায় ছিল, মুঘলরা যখন আমাদেরকে শাসন করছে, তখন আমাদের শিক্ষা ব্যবস্থা ছিল রমরম অবস্থা। এখানে এই বাংলা, আসাম এই অঞ্চলে 1 লক্ষ শিক্ষা প্রতিষ্ঠান ছিল এবং ক্লাস মানে 4-4.5 বছর বয়স থেকে মুসলমানের সন্তানদেরকে মানে বিসমিল্লাহ অনুষ্ঠান হতো। বিসমিল্লাহ অনুষ্ঠান বলতে সেখানে শিক্ষার হাতে কড়ি দেয়া হতো। তো এভাবেই মুসলমানদের একটা ঐতিহ্য থেকে পলাশীর আম্রকাননে 1757 সালে যখন সিরাজউদ্দৌলার পতন ঘটল, আলটিমেটলি আমাদের এই শিক্ষা ব্যবস্থার উপর বড় একটা ধাক্কা চলে আসলো। মক্তবগুলো আস্তে আস্তে সরকারি প্যাট্রোনাইজেশন হারানো শুরু করলো, ইসলামী শিক্ষা ব্যবস্থা সরকারি প্যাট্রোনাইজেশন হারানো শুরু করলো এবং এই ধারা চলতে থাকলো। চলতে চলতে আলটিমেটলি আসলো লর্ড ম্যাকলের শিক্ষানীতি, যেখানে এই ভারতীয় উপমহাদেশের জনগোষ্ঠীকে একটা দালাল জনগোষ্ঠী বানানোর চিন্তা ভাবনা করা হলো, যেখানে যারা ব্রিটিশদের মতো মতাদর্শে অনুসারী হবে, রক্ত মাংসে ভারতীয় থাকলেও তারা চিন্তা চেতনায় মননে হবে ইউরোপিয়ান। এবং আলটিমেটলি তারা সেটাই করলো যে ইউরোপিয়ান কালচার, ইউরোপিয়ান চিন্তাধারা, এটা যে সুপ্রিমেসি, এটা বাঙালি মুসলমান সমাজে এটার একটা বয়ান তারা তৈরি করে ফেললো। তো আমরা এরপরে দেখলাম 1857 সালে যখন সিপাহী বিদ্রোহ হলো, তার আগ পর্যন্ত মক্তবগুলো কিছু কিছু হলেও চালু ছিল, কিন্তু সিপাহী বিদ্রোহে আলেম ওলামার অংশগ্রহণ মুসলমানদের উপর নির্যাতনের দ্বিতীয় দফা খড়গ নামায় আনলো। এবং এরপর থেকে দেখা গেল যে সবগুলো মক্তব, বহু মাদ্রাসা একেবারে নিশ্চিহ্ন হয়ে গেল। এরপর দেওবন্দ আন্দোলন প্রতিষ্ঠা হয় 1866 সালে। আমরা দেখছি যে বারবার মুসলমানের শিক্ষা ব্যবস্থাকে কন্ট্রোল করার চেষ্টা করা হয়েছে। ব্রিটিশরা আমাদেরকে শিক্ষার অধিকার দিতে চায়নি, কিন্তু তারা চিন্তা করলো যে শিক্ষার অধিকার যদি এদেরকে দেওয়া হয় তাহলে হয়তো এরা রাজনৈতিকভাবে সচেতন হয়ে যাবে এবং এরা বিভিন্ন দাবি দাওয়া তারা পেশ করতে থাকবে, আন্দোলন করতে থাকবে, তাদেরকে শোষণ করা টাফ হয়ে যাবে।
কিন্তু তারা স্টাডি করলো যে আমরা তো শিক্ষা অধিকার এদেরকে দিচ্ছি না, তারপরেও এদের মধ্যে যে জিহাদি চেতনা, যে মুসলিম আইডেন্টিটি বোধ, এটা তো চলে যাচ্ছে না, তাহলে কি করা যায়? তো তারা গবেষণা করে বের করলো যে এদের শিক্ষা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে হবে। এদের শিক্ষা ব্যবস্থায় যে মুসলিম এলিমেন্টগুলো, আল্লাহর সাথে কানেকশনের যে তরিকাগুলো, এগুলো ডিসকানেক্ট করে দিতে হবে। এটা যদি করা যায় তাহলে এদের সন্তানকে আমাদের আইডিওলজি দিয়ে দীক্ষিত করা যাবে। ফলে তারা সেটাই করলো। তারা কিছু ইন্টারপ্রেটার তৈরি করলো, তারা কিছু ব্রিটিশদের দালাল তৈরি করলো প্রথমে, যারা ব্রিটিশদের গুণগান গাইতে থাকলো, কলাম লিখতে থাকলো। আমরা দেখি কোনো জাতিকে কন্ট্রোল করার জন্য দুইটা জিনিস কন্ট্রোল করতে হয়, একটা হচ্ছে ওই জাতির শিক্ষা, আর একটা ওই জাতির মিডিয়া। তো ওরা সেই দুটোকে কন্ট্রোল করে ফেললো, শিক্ষাকে ওয়েস্টার্নাইজড করলো, এবং যারা সমাজের মোটামুটি গ্রহণযোগ্য মানুষজন ছিল, যারা সমাজের পরিচিত মুখ, তাদের দিয়ে তাদেরকে ওয়েস্টার্নাইজড করলো। তো আমরা দেখলাম যে এরই ধারাবাহিকতায় প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থা দুইটা ভাগ হয়ে গেল। একটা হচ্ছে জেনারেল শিক্ষা, আর একটা ওই যে দেওবন্দের মাটি আঁকড়ে পড়েছিল কিছু আলেম, তাদের দিয়ে আর একটা শিক্ষার সূচনা হলো, যেটা কওমি ঘরানার শিক্ষা, যেটা আমরা বলি। কিন্তু আমরা দেখি যে প্রত্যেকবার যখন দেশ বিভাগ হয়েছে, 1947, 1971, আলটিমেটলি 2024, বারবার এই একটা জায়গা যে আনটাস্ট আছে, এখানে বিশুদ্ধ ইসলামের যে চর্চা হচ্ছে, এটা অনেকে সহ্য হয়নি। যে এরকমভাবে যদি এই জায়গাটা আমরা কন্ট্রোল না নিতে পারি, তাহলে আমাদের বয়ানটাকে সমাজে পুরোপুরি প্রতিষ্ঠা করতে পারবো না। আমাদের বয়ানটাকে যদি সমাজে পুরোপুরি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থাকে আমাদের কন্ট্রোল করতে হবে। দেশ বিভাগের পরে যতটুকু ইসলাম ছিল, 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পরে ক্ষমতা নিয়ে নিল কালচারাল এলিটরা। সংবিধানের মূলনীতি হলো জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। তো 72 সালে কুদরতে খোদা শিক্ষা কমিশন যেটা হলো, সেটা এই মূলনীতির আলোকে শিক্ষানীতি গ্রহণ করলো। তো সেই শিক্ষানীতি বাংলাদেশের ভাগ্যে একটা বড় কলঙ্কজনক অধ্যায় এটাকে বলা যায়। কারণ ইসলামী শিক্ষাকে একেবারে একদম কোণঠাসা করে ফেলা হলো। যে কুরআন এবং হাদিস, এটা মুসলমানের শিক্ষার যে একটা বড় সোর্স, এটাকে একেবারেই নাই করে দেয়া হলো প্রায়। আখিরাত, মুসলমানের শিক্ষার যে একটা বড় মোটিভেশন, এটা নাই হয়ে গেল। মুসলমানদের প্রথম মাদ্রাসা কোনটা বলতে পারেন? দারুল আরকাম, তাই না? মুসলমানদের প্রথম মাদ্রাসা হচ্ছে দারুল আরকাম, সেখান থেকে আসহাবুল সুফফা। তো সেই শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য কি ছিল? সেই শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য ছিল আখিরাত কামাই। মুসলমানের শিক্ষা ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, রাজনীতি, দর্শন, সব কিছুর মূলই তো একটা, যে আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া। আমরা এমন একটা সমাজ ব্যবস্থা গঠন করব যে সমাজ ব্যবস্থার মধ্যে মানুষগুলো আখিরাতমুখী হবে, যে শিক্ষা ব্যবস্থা মানুষকে আখিরাতমুখী করবে। এটাই তো ছিল মুসলমানদের শিক্ষা ব্যবস্থা, তাই না? তো হলো কি, কুদরতে খোদা শিক্ষা ব্যবস্থা তারা রিকমেন্ড করলো ইসলাম শিক্ষার 100 মার্কের একটা বই থাকবে, কিন্তু সেটা পড়ানো হবে ক্লাস 6 থেকে। 1 to 5 এই সময়টা তাদেরকে ইসলাম থেকে দূরে রাখতে হবে। আমরা মুঘল সমাজে দেখছি যে বিসমিল্লাহ অনুষ্ঠান শুরু হতো 4.5 বছর থেকে। ইবতেদায়ী মক্তবগুলো ছিল, সুবাহি মক্তব, ইবতেদায়ী। তো এগুলোতে শুরুর সময়টা যে যেখানেই যাক, মুঘল আমলে কিন্তু এরকম জেনারেল কওমি ভাগ ছিল না। যে যেখানেই যাক, তাকে প্রথমে তার গ্রাউন্ডটা স্ট্রং করতে হবে। কোরআন, হাদিস, আখিরাত, আমাদের যে ইসলামের বুনিয়াদী বিষয়গুলো,
এগুলো একটা সন্তান শিখে এরপরে সে বিভিন্ন লাইনে যাবে। মাওলানা কাসেম নানুতুবি রহিমাহুল্লাহ উনি কিন্তু গণিতে মানে বেশ ভালো ছিলেন এবং গণিতের পরীক্ষা দেওয়ার সময় উনি পালাই গেছিলেন। তো এই সময় শিক্ষা ব্যবস্থা ছিল কিন্তু এরকম মানে আমি মাদ্রাসায় পড়বো, আমি জেনারেল পড়বো, আমার দিনের কোনো জ্ঞান থাকবে না, মাদ্রাসায় পড়বো, আমার জেনারেল লাইনের জ্ঞান থাকবে না, এরকম একটা চরমপন্থী শিক্ষা ব্যবস্থা কিন্তু ছিল না। আমাদের এখন যে শিক্ষা ব্যবস্থা এটা চরমপন্থী কিনা, জেনারেল লাইনে পড়ে সে দিনের জন্য বকলম, তাই না? অনেকে আলহামদুলিল্লাহ পড়তে পারে না, আছে না? নাই। আবার যারা মাদ্রাসায় আছে তাদের অনেকেই দিন দুনিয়া সম্পর্কে বেখবর। তো এই যে বাইনারি, এটা কিন্তু মুসলমানের আদর্শ শিক্ষা ব্যবস্থা না। কওমি মাদ্রাসা তৈরি হয়েছে একটা বিশেষ প্রেক্ষিতে। মুসলমানদের যে নির্যাতন জুলুম, মুসলমান শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার যে পাইতারা, তার এগেনস্টে টিকে থাকার একটা প্রচেষ্টা হিসাবে কওমি মাদ্রাসা দেওবন্দ প্রতিষ্ঠা হয়। কিন্তু আজকেও আমাদের সেই দুই সিলসিলা, একটা হচ্ছে জেনারেল লাইন, এখানে পড়বে মানুষ, আখিরাত জানবে না। তো এই বিষয়টাতে আমাদের হাত দিতে হবে। আমরা দেখছি যে প্রত্যেকটা বার মুসলমানদের রক্তের স্বাধীনতা আসতেছে, কিন্তু যখন ক্ষমতার আশেপাশে মুসলমানদের পাওয়া যাচ্ছে না, যখন নীতি নির্ধারণী পলিসি তৈরি করা হচ্ছে, সেখানে মুসলমানদের স্বার্থ লঙ্ঘিত হচ্ছে কিনা? তো আমরা বারবার ভুল করেছি। 1947-এর পরে আমাদেরকে এই মুসলিম জাতিত্ববোধ বা ইসলামী শিক্ষা এটাকে মেইনস্ট্রিম করা দরকার ছিল। সেটাতে আমরা ব্যর্থ হয়েছি, সেকুলাররা জিতে গেছে। কিন্তু ওই সময় সেকুলাররা এই সময় সেকুলারদের মতো না। ওই সময় সেকুলাররাও মুসলিম আইডেন্টিটিকে ধারণ করত। 1947 থেকে 71 যে সেকুলাররা ছিল, পাকিস্তানপন্থী বা যাই বলেন, তারা মুসলিম আইডেন্টিটিকে অ্যাটলিস্ট ধারণ করত। কিন্তু এরপর যখন 71-এর পরে দেশ স্বাধীন হয়ে গেল, পাকিস্তান থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম, তখন মানে ধরেন 47 থেকে 71 যে ছিটাফুটা ইসলাম ছিল, সেটারও সমালোচক ছিল অনেক, সেটাও অনেকে পছন্দ করতেছিল না। ওই সময় কলকাতা কেন্দ্রিক যে সেকুলার এলিট সমাজ ছিল, তাদের বড় অ্যালার্জির বিষয় ছিল এটা, যে 1947 থেকে 71 যে ইসলামিক ভাবাদর্শের শিক্ষা ব্যবস্থা, এটা কেন থাকবে? এটা নিয়ে এই কলকাতাপন্থী দাদাপন্থী মুসলিম এলিটদের অ্যালার্জি ছিল প্রচুর। আলটিমেটলি 71-এর পর তারাই ক্ষমতাটা দখল করে ফেলে, যার কারণে আমরা দেখতেছি যে আজকে পর্যন্ত আমাদের শিক্ষায় যে ষড়যন্ত্র চলতেছে, এটার সিলসিলা সেই 71 থেকে এখনো পর্যন্ত চলে আসতেছে। এবং কুদরতে খুদার যে শিক্ষানীতি দিয়েছিল, যে কালো শিক্ষানীতি, সেটার আসর এখনো পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থায় আছে। ইসলাম শিক্ষা, কুদরতে খুদা শিক্ষা ব্যবস্থা, শিক্ষা কমিশনের যে ইসলাম শিক্ষা ছিল, সেটা কমতে কমতে আজকে নাই হয়ে গেছে প্রায়। আজকে এমন অবস্থা যে দেখবেন অনেক কিছু সংস্কার হচ্ছে, শিক্ষাও সংস্কার হচ্ছে, কিন্তু শিক্ষার সংস্কারে ইসলামপন্থীদের কোনো স্পেস ওরা দিবে না। অন্য সব সংস্কারে ঠিক আছে, তোমরা নাক গলাইতে পারো, কিন্তু শিক্ষা এখানে নাক গলাইতে পারবা না। কারণ শিক্ষাই একমাত্র জিনিস যেটা দিয়ে একটা জাতির মেন্টালিটি, একটা জাতির আচার ব্যবহার, একটা জাতির সংস্কৃতিকে কন্ট্রোল করা যায়। তো ওরা এই কালচারাল হেজিমনিকে টিকায় রাখছে এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। গত যে পাঠ্যপুস্তক ছিল, সেটা নিয়ে আমরা নওফেলের কাছে গেছিলাম, যে বিগত শিক্ষামন্ত্রী। তো তার একটা আক্ষেপের জায়গা, যে কওমি মাদ্রাসা এত বড় একটা জনগোষ্ঠী এখানে পড়াশুনো করে, এই জায়গাটা আমাদের দখলে থাকতেছে না, বা এই জায়গাটা মেইন স্ট্রিমে আসতেছে না। সে তার পরিভাষা এরকম যে এই জায়গাটা মেন যে শিক্ষা ব্যবস্থা, এটার সাথে এটার সংযোগ থাকতেছে না, এটাকে কন্ট্রোল করা দরকার, বা এটার, এবং তারা চেষ্টাও করছে, কিন্তু আলটিমেটলি আমাদের উলামায়ে কেরামের দৃঢ়তার কারণে সেটা পারে নাই। দেখেন, এই শিক্ষা ব্যবস্থা তারা এমন সিরিয়াসলি নিছে এই শিক্ষা ব্যবস্থাকে, যে
এখানে কোনো মুসলমান কথা বলতে পারবে না, এটা নিয়ে মুসলমানদের কোনো সে থাকবে না। শায়েখ আহমদুল্লাহ একটা 2 লাইনের স্ট্যাটাস দিয়েছে শিক্ষা ব্যবস্থা নিয়ে, সেটা নিয়ে সেকুলার মহলে কান্নাকাটি পড়ে গেছে পুরো, যে হুজুররা কেন কথা বলবে এটা নিয়ে, আমরা কি মাদ্রাসা নিয়ে কথা বলতে চাই? তার মানে ওরা এটাকে নিজেদের বাপের সম্পত্তি মনে করছে। এটা কেন বাপের সম্পত্তি না? এই বই কারা পড়ে? বাঙালি মুসলমানের সন্তানেরা এই বই পড়ে, তাই না? তো এই বইতে কি লেখা থাকবে? সেখানে বাঙালি মুসলমানের সে থাকবে। এই বই কি মানে কারিকুলাম তো একটা বড় বিষয়। এখানে ধরেন এই যে লাস্ট যে কারিকুলাম, এখানে কারিকুলামের আগে থেকে শিক্ষাক্রম রূপরেখা। তো শিক্ষাক্রম রূপরেখায় ওরা লিখছে যে এমন একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে যে সমাজ ব্যবস্থা হবে রূপান্তরমুখী। রূপান্তরমুখী মানে ট্রান্সফরমেটিভ। ট্রান্সজেন্ডার পড়ছেন না, শুনছেন না? যে ছেলে থেকে মেয়ে হওয়া, মেয়ে থেকে ছেলে হওয়া, এগুলোকে যে সমাজ এন্ডোর্স করবে, যে সমাজ হবে ইনক্লুসিভ, সন্তানকে দূরে ঠেলে দেয়া। রূপরেখাতে স্পষ্টভাবে এরকম বাক্যে লেখা আছে যে প্রচলিত রীতিনীতি, মূল্যবোধ এগুলোকে প্রশ্ন করাইতে শেখাইতে হবে বাচ্চাদেরকে। মানে বাপ যেটা করতেছিল যে মেয়েদের সন্ধ্যার পরে ঘরে থাকা বা শালীন পোশাক পরা, এগুলোকে প্রশ্নবিদ্ধ করতে হবে। যদি শিক্ষাক্রম রূপরেখায় এরকম হয় তাহলে পাঠ্যপুস্তকে সেটার তো প্রতিফলন থাকবেই। আলটিমেটলি আমরা দেখলাম পাঠ্যপুস্তকে মানে একেবারে যৌন বিকৃতি ছড়াছড়ি, নানা ধরনের হারাম কন্টেন্ট, মুসলমান সন্তানদেরকে শিল্প সংস্কৃতির নামে নাচ গান শেখানো হচ্ছে। নাচ গানকে হারাম না হালাল? তো বাধ্যতামূলকভাবে মুসলিমের সন্তানদেরকে নাচ গান কেন করাতে হবে? এটা কাদের মাথা থেকে আসে? মুসলিমের সন্তানদেরকে যৌন বিকৃতি কেন পড়াতে হবে? ওরা বলে অধিকারের কথা, যে যারা ট্রান্সজেন্ডার, যারা সমকামী, তাদেরও তো অধিকার আছে। তো তারা কোন অধিকারটা পায় না? আপনি চাকরি পান, ওরা চাকরি পায় না? আপনি পড়াশোনা করতে পারেন, ওরা পড়াশোনা করতে পারে না? আপনি যে ইউনিভার্সিটির মেধা থাকলে ভর্তি হতে পারেন, সে কি পারে না? তাহলে ওরা কোন অধিকারের কথা বলছে? ওরা বিকৃতিকে নরমালাইজেশনের অধিকারের কথা বলছে। ওরা একটা ছেলে, সে মেয়ে হবে, সে মেয়ে হোস্টেলে থাকবে, সে মেয়েদের সাথে কমন রুম শেয়ার করবে, পাবলিক টয়লেট শেয়ার করবে, এই সমস্ত অধিকার তারা চাচ্ছে। একটা মেয়ে ছেলে হবে, সে সম্পত্তিতে ভাইয়ের সমান উত্তরাধিকার পাবে, তারা এই অধিকার চাচ্ছে। তো আলটিমেটলি যদি এই সমস্ত অধিকার তাদেরকে দিতে হয়, তাহলে যে সমস্ত মেয়েরা এই ছেলেদের সাথে, মানে যারা ছেলে থেকে মেয়ে হওয়া মানে বিকৃত ছেলে, এদের সাথে পাবলিক স্পেস শেয়ার করতে চায় না, তাদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে না? তো আমরা দেখতেছি যে অধিকারের নামে বাঙ্গু এলিট সুশীলরা এরকম একটা বিকৃতিকে নরমালাইজেশনের চেষ্টা করতেছে, এবং সেটা চেষ্টা করতেছে আমাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। তো বাঙালি মুসলমান এটা তো হতে দিতে পারে না। আমি বলি শেখ হাসিনার পতন শুধুমাত্র মানে সবচেয়ে গ্রেট ইম্প্যাক্ট রাখছে শিক্ষা ব্যবস্থায়। অন্য অনেক কিছু আছে যেগুলো শেখ হাসিনা খারাপ করতেছিল, ভারতের পেটের মধ্যে আমরা ঢুকে যাচ্ছিলাম, কিন্তু সবচেয়ে খারাপ কাজ যেটা হয়েছিল সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থা এমনভাবে তৈরি হয়েছিল, যদি এই পাঠ্যপুস্তক আর 5 থেকে 10টা বছর চলতো, আমরা একটা প্রজন্ম তৈরি হয়ে যেত যাদেরকে আমরা চিনতে পারতাম না। এই শিক্ষা ব্যবস্থা এমনভাবে ডিজাইন করা হয়েছিল যে ক্লাস 6 থেকে 9 পর্যন্ত পড়ার পরে যারা বের হবে তাদের ম্যাক্সিমামের ভার্জিনিটি থাকবে না। যাদের ভার্জিনিটি থাকবে তাদেরও মেন্টাল ভার্জিনিটি থাকবে না। মেন্টাল ভার্জিনিটি বলতে আমি বোঝাই যে বইয়ের পাতায় পাতায় এমন সব ছবি দেয়া ছেলে মেয়ে ঘাট ধরে হাঁটতেছে, ছেলে মেয়ে একসাথে বিভিন্ন কাজ করতেছে। তার মানে সে যদি ফিজিক্যাল ভার্জিনিটি নাও হারায়, একটা মেয়ে যে একটা ছেলের হাত ধরতে পারে না, একটা ছেলে যে একটা মেয়ের ঘাট ধরে চলাফেরা করতে পারে না বন্ধু হিসাবে, একজন মুসলিমের সন্তান হিসাবে, এই বোধ চলে যেত। তার মানে
আমি বললাম যে প্রথমে আমি বলছিলাম দুইটা বিষয়, একটা হচ্ছে পরিবার, একটা প্রতিষ্ঠান। পরিবার আমাদেরকে উপযুক্ত শিক্ষা দিতে পারছে না, আর প্রতিষ্ঠান উপযুক্ত শিক্ষা তো দিচ্ছেই না, কুশিক্ষা দিচ্ছে আমাদেরকে। কানে, আমাদের সন্তানদের কানে তারা কুমন্ত্রণা দিচ্ছে। তো এই কুমন্ত্রণা দিয়ে আমাদের সন্তানদেরকে যে মুসলিম আইডেন্টিটি বোধ, মুসলিম জাতিত্ববোধ, এটা থেকে দূরে সরাই দিচ্ছে। ধর্মীয়ভাবে এবং জাতিগতভাবে একটা হীনমন্যতায় ফেলে দিচ্ছে যে আমি মুসলিমের সন্তান, আমি মেয়েদের দিকে তাকাচ্ছি না, মেয়ের সাথে কথা বলতেছে না, হাত ধরতেছে না, তার মানে ও ব্যাকডেটেড। শিক্ষা ব্যবস্থা এরকমই ভাইব দেওয়া হচ্ছে কিনা? তো যে ছেলেটা পরিবার থেকে ধর্মকে শিখে আসতেছে, সে ছেলেটা যখন দেখছে যে ফ্রেন্ড সার্কেলে সে কর্নার্ড হয়ে যাচ্ছে, ফ্রেন্ড সার্কেলে সে পশ্চাৎপদ হিসেবে গণ্য হচ্ছে, তো তার কি একটা হীনমন্যতা তৈরি হবে না? তো এটা তো গেল এই যৌন বিকৃতির দিক থেকে। ইতিহাস জাকারিয়া বলছে যে ইতিহাসকে এমনভাবে ভারতীয় ন্যারেটিভে এবং ইসলাম বিদ্বেষী ন্যারেটিভে রচনা করা হয়েছে যে এই ইতিহাস যদি একটা মুসলিমের সন্তান পড়ে, সে নিজের প্রতি তার একটা ঘৃণা চলে আসবে যে আমি কি, যে আমি মুসলিমের সন্তান। এই ইতিহাস পড়ে সে নিজেকে সেখানে খুঁজে পাবে না। তো দেখেন, একটা তো হচ্ছে ফ্রেন্ড সার্কেলে এই যে যৌন বিকৃতি, অবাধ মিলামিশা এমনভাবে নর্মালাইজ করা হচ্ছে যে ফ্রেন্ড সার্কেলে একজন মানে যে ইসলামের আইডিওলজিকে ধারণ করে, যে পরিবার থেকে ইসলাম শিখে আসছে, সে স্কুলে এসে, শিক্ষা প্রতিষ্ঠানে এসে নিজেকে বঞ্চিত মনে করতে, নিজেকে মানে আদার মনে করতেছে, যে অনেকগুলো ফ্রেন্ড যা করতেছে সে সেটা করতে পারতেছে না, এবং ওদের কাছে হচ্ছে আতেল। কি? ওদের কাছে যে ছেলেটা ইসলাম মানতেছে সে আতেল। আবার ইতিহাস তাকে দেখাচ্ছে যে তুমি নাই এখানে, এই মুসলিম বঙ্গে তোমার কোনো আইডেন্টিটি নাই। তো দেখা যাচ্ছে সিস্টেমেটিক্যালি মুসলিমের সন্তানদেরকে ইসলাম থেকে দূরে সরাই দেওয়া হচ্ছে। আল্লাহর সাথে যে কানেকশন ছিল, এই কারিকুলামের কোথাও, শিক্ষানীতির রূপরেখার কোথাও আখিরাত শব্দটা পাবেন না। ধর্ম যতটুকু আছে সেখানেও কোরআন হাদিসকে কাস্টমাইজ করে রাখা হয়েছে, যে কোরআন হাদিসটুকু সেকুলারিজমের সাথে খাপ খায়, লিবারেল ডেমোক্রেটিক ইসলামের সাথে খাপ খায়, সেই রকম করে কোরআন হাদিসের কিছু পোর্শন সেখানে আছে। তো এই কোরআন হাদিস পড়ে বা এই ইসলাম শিক্ষা বইটা পড়ে একটা মুসলমানের সন্তান, সে এই যে আমরা যেসব কথাগুলো বলছি এটার সাথে নিজেকে মিলাতে পারবে না। সেকুলার এবং ডেমোক্রেটিক মানে লিবারেল ডেমোক্রেটিক ইসলামের বাইরে যে মানে মেন আদি এবং আসল ইসলাম, এটাতে আপনার আমার সন্তান যদি এই শিক্ষা ব্যবস্থা এভাবেই থাকে, এই আদি এবং আসল ইসলামে আপনার আমার সন্তান সাবস্ক্রাইব করতে পারবে না। ঠিক আছে? তারা মডারেট হয়ে বড় হবে, তারা এটাকে মানে আমরা যেগুলো কথা বলছি এগুলোকে বলবে চরমপন্থা। তো আজকে এই 2024-এ এসে একটা গণ অভ্যুত্থানের পরবর্তী যে শিক্ষা ব্যবস্থা হবে, এখানে আমরা ছাড় দিতে পারি না। 71 একটা বিষয় ছিল যে পাকিস্তান ইসলামের ভিত্তিতে ভাগ হয়েছে, 71 সেই জায়গা থেকে বেরিয়ে আসছে। আলটিমেটলি 71-এর পরে আমরা দেখছি যে ইসলামকে কর্নার করা হয়েছিল, আলেম উলামাদের প্রতি নির্যাতন নেমে আসছিল। ইসলাম মানে যারা ইসলামকে ধারণ করে তারা মাথা উঁচু করে কথা বলতে পারে নাই। কিন্তু 2024 এটা ইসলামপন্থীদের রক্তের উপর এই স্বাধীনতা আসছে। 2024 পরবর্তী যে শিক্ষা ব্যবস্থা হবে সেখানে ইসলামপন্থীদের মতামতের, ইসলামিক ভাবাদর্শের প্রতিফলন থাকতে হবে। আজকে চাইলে কেউ আমাদের ঘাড়ের উপর চাপায় দিতে পারবে না। চাপায় দেওয়ার চেষ্টা হয়েছে। আমরা দেখছি যে গণ অভ্যুত্থান পরবর্তী যে শিক্ষা সংস্কার, সেখানে বামেরা ছিল, সেখানে ইসলাম বিদ্বেষীরা ছিল, সেখানে সমকামী মতাদর্শের লোকজন ছিল, কিন্তু সেখানে ইসলামকে ধারণ করে এমন মানুষজনকে রাখা হয়নি। ইভেন ইসলাম শিক্ষা বইটার জন্য একজন হাদিস অস্বীকারীকে রাখা হয়েছে।
তো সেই সিস্টেমেটিক আগ্রাসন 24 অভ্যুত্থানের পরেও চলমান আছে, যেটা ব্রিটিশদের সিলসিলা থেকে চলে আসছে। তো আমরা যদি এই সিলসিলা ভাঙতে না পারি, 1947 সালে আমরা সেটা পারি নাই, 1971 আমরা পারি নাই, যদি 2024 আমরা না পারি, ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না। আমাদের সন্তানরা যখন একসময় মুরতাদ হয়ে যাবে, তখন আমরা রেট্রোস্পেক্টিভ ইতিহাস পর্যালোচনা করার সময় আমরা দেখতে পাবো যে সেই ইতিহাসের কাঠগড়ায় আমরা দাঁড়ায় আছি। আমরা আমাদের যে করণীয় ছিল সেটা আমরা করতে পারি নাই। আমরা দেখছি যে আমাদের প্রত্যেকটা দাবি দেওয়া আদায় করতে অনেক প্রচেষ্টা লাগে। এই যে শিক্ষা ব্যবস্থায় এই সংস্কার, এটাকে বাদ দেওয়ার জন্য আমাদের অনেক আন্দোলন করা লাগছে না, আমাদের রাস্তায় নামতে হয়েছে। তো আমাদের রক্তে যে অভ্যুত্থান সংগঠিত হলো, তার পরবর্তী যে সরকার গঠিত হলো, সেই সরকারের কাছে আমাদের দাবি দাওয়া দেওয়ার জন্য রাস্তায় কেন নামা লাগবে? সেই শিক্ষা ব্যবস্থায় মুসলমানের সন্তানের প্রতিনিধিত্ব থাকার জন্য, মুসলমানের সন্তানের যে শিক্ষা ব্যবস্থা হবে সেটা রিফ্লেকশন থাকার জন্য আমাদের রাস্তায় কেন নামা লাগবে? আলহামদুলিল্লাহ, আপনারা রাস্তায় নামছেন, আপনারা প্রতিবাদ মুখর ছিলেন, যার কারণে ইনশাল্লাহ তারা যে ষড়যন্ত্রগুলো করছিল সেগুলো ব্যাহত হচ্ছে। শিক্ষা, এই পাঠ্যপুস্তক 2012 পাঠ্যপুস্তক ফিরে আসবে, কিন্তু আমাদেরকে সরব থাকতে হবে, আমাদেরকে থেমে গেলে হবে না, কারণ সামনে নতুন শিক্ষাক্রম তৈরি হবে। তো সেই শিক্ষাক্রম, সেই কারিকুলামে যেন মুসলমানের সন্তানের ভবিষ্যৎটাও চিন্তা করা হয়, এটার জন্য আমাদের এখন থেকে অ্যাক্টিভিজম করতে হবে। এবং নানা ঘরানা অনেক ইসলামী দল আছে, সবাইকে সাথে নিয়ে এই কাজটা করতে হবে। একটা আকুতি আমার, যে আমাদের সন্তানরা কিভাবে বড় হবে এটা নিয়ে আমাদের টেনশন থাকতে হবে। আমরা অনেক কিছু নিয়ে অনেক উদ্বিগ্ন, কিন্তু আমাদের সন্তানদেরকে যে এভাবে সিস্টেমেটিক্যালি ইসলাম থেকে দূরে সরাই দেওয়া হচ্ছে, আমাদের সন্তানদেরকে যে আল্লাহর সাথে কানেকশন ডিসকানেক্ট করে দেওয়া হচ্ছে, সেটা নিয়ে আমাদের কতটুকু চিন্তা ভাবনা, এটা নিজের কাছে প্রশ্ন করার বিষয় আছে। তো আমাদেরকে এই 2025 সালে যে শিক্ষা ব্যবস্থা আসবে বা শিক্ষা কারিকুলাম আসবে, সেটা নিয়ে সোচ্চার থাকতে হবে। এবং যে আন্দোলন বা সংগ্রামের ডাক আসুক, আপনারা সবাই থাকবেন সাথে। আমরা এই মুসলিম বঙ্গে আমাদের সন্তানদের শিক্ষা ব্যবস্থা বামেদের হাতে ছেড়ে দেব না ইনশাল্লাহ। আমরাই ঠিক করব আমাদের সন্তানরা কি পড়বে। আমাদের সন্তানদের শিক্ষা ব্যবস্থায় আখিরাত থাকতে হবে, আল্লাহ থাকতে হবে, কোরআন হাদিসের সাথে সম্পর্ক থাকতে হবে। ইনশাল্লাহ একদিন আমরা আবার প্রি কলোনিয়াল যুগে ফিরে যাব, যে সময় আমাদের শিক্ষা ব্যবস্থার দুটো ভাগ থাকবে না, মাদ্রাসা জেনারেল লাইন এই ভাগ আর থাকবে না, একটাই শিক্ষা ব্যবস্থা হবে। সেই শিক্ষা ব্যবস্থায় আমাদের সন্তানরা ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে, আলেম হবে, কিন্তু সবাই দিন শিখবে। যে শিক্ষা ব্যবস্থায় থেকে পাশ করার পর একজন ডাক্তার আলেমদের ইমামতি করতে পারবে, এরকম শিক্ষা ব্যবস্থা আমরা চাই। তো এটাই আমাদের এই জমিনের হিস্সা, আমরা ছেড়ে দেব না, তাই না? আমার দিন তাকবীর।